আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইএফটির সর্বশেষ আপডেট সংবাদ। ইএফটিতে আমরা গত ডিসেম্বর মাসে বেতন পেয়েছিলাম জানুয়ারির 1 তারিখে। তারপর জানুয়ারি মাসের 30 তারিখে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপের বেতন অনেকেই আমরা পেয়েছিলাম, আমরা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে আছি তারা। আমরা দেখেছি দ্বিতীয় ধাপের বেতন, তৃতীয় ধাপের বেতন, চতুর্থ ধাপের বেতন দেওয়া হয়েছিল ধাপ অনুসারে এবং পঞ্চম ধাপের কার্যক্রম চলমান রয়েছে। ইএফটিতে যাদের ভুল হয়েছিল তাদেরও সংশোধনের সুযোগ দিয়েছে, অর্থাৎ 1 তারিখ থেকে বলেছিল 6 তারিখ পর্যন্ত কি করতে হবে, সংশোধন করতে হবে। সর্বশেষ যে বিষয়টা আমরা জানতে পারলাম যে বিশেষ এক সূত্রের মাধ্যমে মাউসির প্রোগ্রামার বলেছেন যে আগামী রবিবার দিন ইএফটিতে কার কোন জায়গায় ভুল আছে সেই ভুলগুলো প্রদর্শন করা হবে। প্রত্যেকেই প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সেগুলো দেখতে পারবেন। অবশ্যই এখন পর্যন্ত আমরা যে চিঠিটি দেখতে পাচ্ছি সেই চিঠির মধ্যে কোনো আনুষ্ঠানিকভাবে চিঠি দ্বিতীয়তে প্রকাশ হয়নি যে এরকমভাবে সংশোধনী দেওয়া হবে বা আপনারা দেখতে পারবেন, সেগুলো সম্পর্কে দেওয়া হয়নি। সংশোধন করতে পারবেন সেগুলো আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ দেখতে পাইনি। কিন্তু বিশেষ সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে মাউসির প্রোগ্রামার এমন একটি নিউজ দিয়েছেন, এখন পর্যন্ত এটা সত্যতা নিশ্চিত করতে পারিনি। বলেছেন যে আগামী রবিবার দিন দেখানো হবে যে কার কোন জায়গায় ভুল আছে। কিন্তু আমরা দেখছি এখনো যে 12 তারিখের যে চিঠিটি ছিল সেই চিঠিটি বলবৎ আছে। আপনারা বসে না থেকে কি করেন, প্রত্যেকে কাগজপত্র গুছিয়ে নেন এবং আবেদনের জন্য প্রস্তুতি রাখেন। আর যদি আগামীকালকে কার কোন জায়গায় ভুল আছে সেটি যদি প্রদর্শন করে তাহলে তো খুবই ভালোই হয়। এবার আসেন আপনাদের বেতনের বিষয়ে যে কথা বলবো। জানুয়ারি মাসের বেতন প্রত্যেককেই আমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে বেতন পেয়েছিলাম তাদের জানুয়ারি মাসের বেতন ইএফটিতে কি করা হয়েছে, এন্ট্রি করা হয়েছে। আপনারা কি করতে পারেন, প্রতিষ্ঠানের পাসওয়ার্ড এবং আইডি লগ ইন করে দেখতে পারবেন। ড্যাশবোর্ডে যাবেন, ইএফটির ড্যাশবোর্ডে গিয়ে দেখেন আপনার বেতনটি আপডেট কি অবস্থানে আছে। বিগত দিন আমরা যে বেতনের কাঠামো দেখেছিলাম লট 1, লট 2, লট 3 এরকম ছিল, কিন্তু জানুয়ারি মাসে এসে বেতনের একটি কাঠামো দেখলাম যে প্রত্যেকের বেতনের লট হচ্ছে 1, অর্থাৎ একই সাথে প্রত্যেকে বেতন দিচ্ছে। তবে পঞ্চম ধাপের যাদের সংশোধনীর প্রয়োজন তাদের বিষয়ে এখনো বিষয়টা ক্লিয়ার নয়। তাদেরকে সংশোধন না করা পর্যন্ত বেতন দিবে না দিয়েছে কি না সেটা আমি জানি না। যেহেতু আমার প্রতিষ্ঠানে কেউ পঞ্চম ধাপে নেই তাই বিষয়টা আপনাদেরকেও ক্লিয়ারলি বলতে পারতেছি না। আপনাদের প্রতিষ্ঠানে যদি পঞ্চম ধাপের কেউ থাকেন তাহলে আপনি কি করতে পারেন, আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে গুগলে ঢুকে আপনার ইএমএস সেলে ঢুকতে পারেন। সেখানে গিয়ে ড্যাশবোর্ডে আপনি দেখতে পারেন আপনার নামটি জানুয়ারি মাসের বেতনে এন্ট্রি হয়েছে কিনা। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনারা আমাকে সহযোগিতা করবেন। যখনই আমি নতুন কোনো সংবাদ পাবো, নতুন কোনো নিউজ পাবো, চেষ্টা করব আপনাদেরকে সাথে সাথে জানানোর জন্য। আপনারা ইএফটি বা যে কোনো এমপি বিষয়ে যদি কোনো দরকার হয় তাহলে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করব। পাশাপাশি আপনাদেরকে বলি যারা উচ্চতর গ্রেড নতুন এমপিও এর জন্য আবেদন করতে চান, বিএড স্কেলের জন্য আবেদন করতে চান, নাম কর্তনের জন্য আবেদন করতে চান, তারাও ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সেই কাজগুলো করে থাকি এবং নির্ভুলভাবে করার চেষ্টা করি। আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে ইংলিশ এবং ডিজিটাল প্রযুক্তির ক্লাস দেওয়া আছে, সেগুলো আপনাদের বাচ্চাদেরকেও সেই ক্লাসগুলো দেখার জন্য বলতে পারেন, হয়তোবা অনেকের উপকার হতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।